জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা এমন এক পবিত্র মাসের কথা বলবো, যে মাসে ভগবান কৃষ্ণ তার মায়ের প্রেমের দড়ির দ্বারা বাধা পড়েছিলেন। যে মাসে ভক্তের অল্প ভক্তিও ভগবান অপরিমেয়ভাবে গ্রহণ করেন, সেই মাসই দামোদর মাস, অর্থাৎ কার্তিক মাস। দামোদর মাস আসলে কি, চলুন জেনে নেওয়া যাক। শাস্ত্রে বলা হয়েছে, কার্তিক মাসে ভগবান ভক্তের দিকে নিজে হাত বাড়িয়ে কৃপা বর্ষণ করেন। এই মাসে ভক্তি, সেবা, প্রদীপ দান ও নাম জপের ফল অসীম গুণ বৃদ্ধি পায়। যেমন একবার নাম জপ করলে সাধারণ দিনে এক ফল, কিন্তু দামোদর মাসে সেই ফল হয় 1000 গুণ। এই মাসে যে কোনো ভক্তি, দান, সেবা করলে সেই কর্ম সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে পৌঁছে যায়। দামোদর লীলা সংক্ষেপে। একদিন ছোট্ট কৃষ্ণ মাখন চুরি করছিলেন। যশোদা মাই তাকে ধরতে গিয়ে দড়ি দিয়ে বাঁধতে চাইলেন, কিন্তু দড়ি যতই জোড়া লাগান সবসময় 2 আঙুলই ছোট পড়ে। শেষে যখন মা ভগবানের দিকে ভালোবাসার চোখে তাকালেন, তখন ভগবান নিজেই বললেন, এবার মা আমাকে বেঁধে নাও। ভক্তির 2 আঙুলের সেই রহস্য। 1 আঙুল ভক্তির চেষ্টা, আরেক আঙুল ভগবানের কৃপা। এই লীলা থেকেই নাম দামোদর, অর্থাৎ যার উদারে দড়ি বাঁধা হয়েছে। দামোদর মাসের মাহাত্ম্য। পদ্মপুরাণে বলা হয়েছে, এই মাসে যে ব্যক্তি সামান্য প্রদীপও ভগবানের উদ্দেশ্যে জ্বালায়, সে অসংখ্য জন্মের পাপ থেকে মুক্ত হয় এবং ভগবানের চরণ লাভ করে। স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ সব শাস্ত্রেই এক বাক্যে বলছে, দামোদর মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তির মাস। এখন আসি মূল বিষয়ে। এই পবিত্র মাসে 5টি কাজ করলে আপনি পাবেন অপরিমেয় ফল। 1 নাম্বার, দামোদরে ভগবানকে প্রদীপ নিবেদন। প্রতিদিন সন্ধ্যায় ভগবানের সামনে একটি ঘি বা তিল তেলের প্রদীপ জ্বালান। প্রদীপ মানে আলো, আর আলো মানেই অজ্ঞান দূর করা। যে ভক্ত ভগবানের সামনে প্রদীপ জ্বালান, ভগবান নিজে সেই আলোকে হৃদয়ে স্থাপন করেন। পদ্মপুরাণে বলা হয়েছে, কার্তিক মাসে প্রদীপ দান করলে সেই পূর্ণ ফল গণনা করা যায় না। প্রদীপ দানের সময় এই মন্ত্রটি বলতে পারেন, দামোদরায় নমঃ। এই দীপটি ভগবানকে অর্পণ করলাম। এভাবে প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, আমার হৃদয় যেন আপনার আলোকেই জ্বলে ওঠে। 2 নাম্বার, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। এই মাসে ভগবানের নাম জপ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, এই কলিযুগের নামই ভগবান। প্রতিদিন অন্তত 16 মালা জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি শুধু একটি মন্ত্র নয়, এটি ভক্তির প্রাণ। যে নাম জপ করে তার জীবনে শান্তি আসে, ক্রোধ দূর হয়, মন প্রশান্ত হয়, সংসারে সৌভাগ্য আসে। দামোদর মাসে একবার নাম জপ করলে তার ফল হয় 1000 যজ্ঞের সমান। দামোদরাষ্টকম পাঠ। ভক্তি ভরে এক প্রার্থনা, দামোদরাষ্টকম। এই স্তোত্রটি রচনা করেছিলেন শ্রী সত্যব্রত মুনি। এতে বলা হয়েছে, ভগবান যশোদা মায়ের ভালোবাসায় বাধা পড়ে গিয়েছিলেন, শুধু সেই বন্ধনই ছিল সবচেয়ে পবিত্র বন্ধন। প্রতিদিন সকাল বা রাতে ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে দামোদরাষ্টকম পাঠ করুন। আপনি চাইলে পরিবারের সবাইকে নিয়ে গাইতে পারেন। এই পাঠ করলে পাপ দূর হয়, মন শান্ত হয়, সংসারে অশান্তি দূর হয়, ভগবান হৃদয়ে প্রকাশিত হন। 4, ব্রত, সংযম, সাত্ত্বিক জীবনযাপন। দামোদর মাস ভোগ নয়, ত্যাগের মাস। এই মাসে চেষ্টা করুন এই মাসে নিরামিষ ও সাত্ত্বিক আহার করতে হবে। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মদ, নেশা সব বর্জন করুন। ভগবানের প্রিয় হলো পরিষ্কার মন, শান্ত হৃদয়, পবিত্র খাদ্য। একাদশী দিনগুলোতে উপবাস করুন বা ফলাহার নিন। বৃন্দাবনের ভক্তরা বলেন, এই মাসে একবারও একাদশী করলে ভগবান সরাসরি কৃপা বর্ষণ করেন। এছাড়া অকারণে রাগ, পরনিন্দা, অলসতা ও মোবাইল আসক্তি থেকে বিরত থাকুন। কারণ ভক্তির শক্তি তখনই জাগে যখন মন স্থির থাকে।
5. দান, সেবা ও ভক্তের সম্মান। ভগবানের সেবা শুধু মন্দিরে নয়, ভক্তদের মধ্যেও ভগবান বাস করেন। এই মাসে দরিদ্র ভক্ত, গরু, ব্রাহ্মণ, মন্দিরে বা কোনো আধ্যাত্মিক সেবায় দান করলে অপরিমেয় ফল হয়। গীতায় বলা আছে, যে ভক্ত প্রেম ভরে অল্প কিছু দান করে, আমি সেই প্রেমই গ্রহণ করি। তাই দান ছোট হোক বা বড়, ভোক্তা এক প্রদীপ, এক মুঠো চাল বা এক ফোঁটা জল, ভগবান সেটিকে অসীম আশীর্বাদে পরিণত করেন। দামোদর মাসে ছোট ছোট কাজেও বিশাল ফল। দামোদর মাসের মাহাত্ম্য এমন যে, যদি কেউ সামান্য ভক্তি করে, তাও ভগবান তাকে গ্রহণ করেন। যেমন ভগবানের নাম শোনা, গীতা পাঠ, মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো, কৃষ্ণ কথা বলা ও শোনা, ভক্তদের সঙ্গ করা। এই ছোট ছোট কাজেই ভগবানের অসীম কৃপা আসে। দামোদর মাসের মূল বার্তা। দামোদর লীলার মূল শিক্ষা, ভগবানকে ভালোবাসা দিয়ে বাঁধা যায় না ধন, না জ্ঞান, না যজ্ঞ, শুধু ভক্তির দড়িই তাকে হৃদয়ে বেঁধে রাখে। তাই এই মাসে যতটা পারেন ভক্তি ভরে কৃষ্ণকে স্মরণ করুন, প্রদীপ জ্বালান, নাম জপ করুন, দামোদরাষ্টকম পাঠ করুন আর বলুন, হে দামোদর, আমাকে আপনার প্রেমে বাঁধুন। আপনার দামোদর মাস হোক আলোকময়। ভগবান কৃষ্ণ যেন আপনার পরিবারে শান্তি, ভক্তি ও আনন্দ বর্ষণ করেন। জয় শ্রীকৃষ্ণ, জয় দামোদর, জয় রাধা মাধব।